ওটস আর ডিম এমন দুটো জিনিস ঘরে কিন্তু সবসময় আমাদের থাকে। খুবই ইজি আর সিম্পল রেসিপি আজ শেয়ার করতে যাচ্ছি। এই রেসিপি বানাতে চাই যে আমাদের ওট, এখানে আমি ইনস্ট্যান্ট ওট নিয়েছি, কিন্তু 2 কাপ ওট নেব। তবে ইনস্ট্যান্ট ওট দিয়ে কিন্তু বানাতে হবে, রোল ওট দিয়ে কিন্তু এটা বানানো যাবে না। আর দিচ্ছি এখানে 4টে ডিম, নিয়েছি 2 কাপ ওটস, দিচ্ছি 4টে ডিম। ওটস কমপ্লেক্স কার্বোহাইড্রেটের সাথে সাথে কিন্তু ফাইবারে কিন্তু ভরপুর, তাই এই স্ন্যাক্সটি বানিয়ে খেলে কিন্তু দেখবে অনেকক্ষণ পর্যন্ত খিদে পাচ্ছে না, পেট ভরাই লাগছে। সাথে দিয়েছি ডিম, যথেষ্ট পরিমাণে প্রোটিন রয়েছে ডিমে, তো কিন্তু ব্যালেন্সড হয়ে যাচ্ছে কার্ব আর প্রোটিনে। এখানে ভালো করে সব কিছু মিশিয়ে রেখে দিচ্ছি। এদিকে অ্যাড করছি আমি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ ভালো করে কুচিয়ে রেখেছিলাম, 2 থেকে 3টে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, 2 গাজর ভালো করে গ্রেট করে রেখেছিলাম, আর কুচিয়ে নিয়েছিলাম ধনে পাতা 2 টেবিল চামচের মতো। সব কিছু দিয়ে এবার দিচ্ছি এখানে 2 টেবিল চামচ দই, আর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। সব কিছু দিয়ে আমাদেরকে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। অনেক সময় বাচ্চারা কিন্তু সবজি খেতে চায় না, সেক্ষেত্রে কিন্তু এভাবে গাজর গ্রেট করে দিলে বাচ্চাদের খাওয়াও হয়ে যাবে, আবার সাথে নিউট্রিয়েন্টসও পাচ্ছি, আবার ফাইবারও হচ্ছে। পুরোপুরি একটি কিন্তু হেলদি স্ন্যাক্স বলো, লাঞ্চের সময় বাচ্চাদেরকে দিতে পারো, বা বিকেলে চায়ের সাথে খাওয়া, অনেকভাবেই খেতে পারি। তোমরা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। এটা কিন্তু রেস্টিংয়ে রেখে দিচ্ছি মিনিট 10-এর জন্য, কারণ সবজিগুলো বা সব কিছু ময়েশ্চার রিলিজ করবে, তাই এখানে এখনই জল কোনো অ্যাড করিনি, দরকার হলে পরে সামান্য জল অ্যাড করবো এতে। মিনিট 10 পর দেখতেই পারছো যথেষ্ট টাইট রয়েছে কিন্তু এখনও, তাই আমাদেরকে একটু জল অ্যাড করতে হবে। খুব একটা কিন্তু টাইট কনসিস্টেন্সিও হবে না, আবার খুব একটা রানিও হবে না কিন্তু, তাই দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ব্যাটারের কনসিস্টেন্সি কীরকম হবে। এখানে অল্প অল্প করে একসাথে কিন্তু জল অ্যাড করব না, অল্প অল্প করে করছি। ব্যাটারের কনসিস্টেন্সি তেমনি হতে হবে যেন আমরা ইজিলি এটা ঢালতে পারি। এখানে মোট আমি কিন্তু হাফ গ্লাস জল অ্যাড করলাম। এবার তোমাদেরকে কনসিস্টেন্সি দেখিয়ে দিচ্ছি, এই কনসিস্টেন্সি আমাদের হতে হবে। এদিকে একটি কড়াতে জল গরম বসিয়ে দিয়েছি, আর একটি বেকিং ট্রে নিচ্ছি, যাতে সামান্য তেল দিয়ে একটু গ্রিস করে নেব। পুরোপুরি হেলদি, টোটালি তেল ছাড়া কিন্তু এই স্ন্যাক্সটি তোমরা বানাতে পারো। আমি তোমাদেরকে 2 থেকে 3টে ডিফারেন্ট অপশন দেখাবো। এখানে দিয়ে দিচ্ছি একটি বেকিং ট্রে, টোটালি অপশনাল। তোমাদের কাছে কেকটি না থাকলে তো টিফিন বক্সেও বানাতে পারবে। স্টিম করার একদম আগে 1/4 চা চামচের বেকিং পাউডার নিয়ে খুব আলতো হাতে কিন্তু মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে। বেকিং পাউডার কিন্তু আগে দিলে হবে না, স্টিম করবার আগেই দিতে হবে। এতে আমাদের ওটস এগ বার্স কিন্তু খুব সফট, ফ্লাফি আর স্পঞ্জি হবে। পুরো মিশ্রণটি কেক টিনে ঢেলে দিয়ে কিন্তু ভালোভাবে ইভেনলি স্প্রেড আউট করে দিতে হবে, যাতে সব দিক যেন সমানভাবে কিন্তু স্টিম হয়, কুক হয়ে যায়। একটি অ্যালুমিনিয়াম ফয়েলের সাহায্যে এরকমভাবে মুড়ে দিচ্ছি, ঢেকে দিচ্ছি। টিফিন বক্সে করলে কিন্তু টিফিন বক্সে ঢাকা দিয়ে ঢাকতে পারবে তোমরা। এবার কড়াতে দিয়ে দিচ্ছি একটি স্ট্যান্ড, এবার তাতে বসিয়ে দিচ্ছি সেই বেকিং ট্রেটি। এবার ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য মিডিয়াম আঁচে আমাদেরকে ভালো করে স্টিম করে নিতে হবে। 15 মিনিটসের জন্য স্টিম দিয়ে গ্যাস অফ করে দিয়েছি, একটু ঠান্ডা হতে দেব, তারপর চেক করে নেব প্রপারলি কুকড হয়েছে কিনা। ঢাকনার যে একটি ছিদ্র ছিল সেটা কিন্তু আমি একটি লবঙ্গ দিয়ে আটকে দিয়েছিলাম, স্টিমটি যাতে বেরিয়ে না যায়। এবার স্টিম হয়ে গেলে পরে একটু ঠান্ডা করে বের করে নিয়ে ঢাকাটা খুলে নিচ্ছি। একটি ছুরির সাহায্যে চেক করে নিচ্ছি ভালোভাবে স্টিম হয়েছে কিনা। পুরো যদি ক্লিনভাবে বেরিয়ে আসে তার মানে বুঝতে পারবে ভালোভাবে স্টিম হয়ে গেছে, কুক হয়ে গেছে প্রপারলি। সাইড থেকে একটু কেটে আলগা করে নিচ্ছি কেক টিন থেকে। তারপর একটি প্লেটের সাহায্যে উল্টে দিয়ে একটু ট্যাপ করে পুরো মিশ্রণটি বের করে নিচ্ছি এর থেকে। তাই কেক টিনটি গ্রিস করে নিতে খুবই ইজিলি কিন্তু বের করে নিতে পারবে। এবার নিজেদের পছন্দমতো সাইজে ছোট আকারে বলো বড় আকারে বলো কেটে নিতে পারো। আমি এখানে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি, খুব একটা বড় সাইজেও কাটছি না, আবার খুব একটা ছোট সাইজেও কাটছি না কিন্তু। পুরো অয়েল ফ্রি হেলদি একটি স্ন্যাক্স রেসিপি। তোমরা কিন্তু চাইলে এভাবেই যে কোনো চাটনি বলো, পছন্দ মতো সস বলো, তার সাথে কিন্তু খেতে পারো। টুকরো তোমাদেরকে দেখাচ্ছি কি সুন্দর সফট আর স্পঞ্জি কিন্তু হয়েছে।
আবার যদি ভাবো এরকম সিম্পল আমরা খেতে চাই না, তবে আরও দুটো অপশন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটু চটপটা আর একটু টেস্টি। একটি প্যানে দিচ্ছি 1 চা চামচ তেল, একটু গরম করে নিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিচ্ছি। একটুখানি ভেজে দেব 1/2 চা চামচ গোটা সর্ষে আর দিচ্ছি কয়েকটি কারি পাতা, দিয়ে এই ওটস এগ বাইটস কয়েকটি পিসেতে ঢেলে দিয়ে 2 থেকে 3 মিনিট মিডিয়াম আঁচে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এতেও কিন্তু দেখবে খেতে বেশ ভালো লাগে। আরও একটি অপশন দেখাচ্ছি, কয়েকটি ওটস এগ বাইটস নিয়ে নিচ্ছি একটি প্লেটে। এখানে আমি অ্যাড করব 1 চা চামচের চিলি অয়েল। চিলি অয়েল কিন্তু খুব ইজিলি কিন্তু যে কোনো দোকানেই তোমরা পেয়ে যাবে, আর আমার খুবই পছন্দ চিলি অয়েল, তাই 1 চা চামচ চিলি অয়েল এখানে অ্যাড করছি। আর কিছুটা দেব কুচিয়ে রাখা স্প্রিং অনিয়ন, দিচ্ছি সামান্য সাদা তেল। সব কিছু দিয়ে কিন্তু ভালো করে এই ওটস এগ বাইটসগুলোর সাথে টস করে নিতে হবে, ভালো করে মিশিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল। এভাবে তোমাদের পছন্দ মতো যেভাবে পছন্দ সেভাবেই কিন্তু তোমরা বানিয়ে খেতে পারো। বানিয়ে আমি 3 রকমের কিন্তু স্ন্যাক্স বানিয়েছি এখানে, তো বুঝতেই পারছো তোমরা তোমাদের পছন্দ মতো যেভাবে ইচ্ছা সেভাবে খেতে পারো বেস্টলি বানিয়ে। কত ইজি, কত হেলদি আর কত ঝটপট বানাতে পারো তোমরা এটি। মেইন বেস একটাই, আর আমরা আমাদের পছন্দ মতো যেভাবে ইচ্ছে সেভাবে কিন্তু খেতে পারি এটাকে বানিয়ে। এরকম হেলদি আর ইজি রেসিপি যদি তোমরা দেখতে পছন্দ করো, তবে বলো চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ভিডিওটি লাইক করো আর শেয়ার করো। আরও অনেক রেসিপি নিয়ে তোমাদের কাছে আমি চলে আসবো। তো আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থেকে চলো, বাই বাই।